আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা হইছি ওই রকমের মানুষ। আমরা হইলো চিল্লাইতে পারি কিন্তু সত্য কথা বলতে পারি না, আর সত্য মেনে নিতেও পারি না, কেননা ওই যোগ্যতাটা আমাদের নাই। আমরা হলো মানুষের পিছনে ঘোরা অভ্যাস। যে একটু মুখ বুলানো, মায়া দেখানো কথা কইতে পারে, তার পিছে লোকের অভাব নাই। বোকা টাইপের লোক যারা, আর চালাক মানুষ কোনোদিন মানুষের পিছে করে না। এরা নিজের সক্ষমতার দিক দিয়ে চিন্তা করিয়া ওই অনুযায়ী চেষ্টা করে। আজ না পারি কাল, কাল না পারি পরশু, পরশু না পারি এরপর 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর 2 বছর। কিন্তু মানুষের পাইছে ঘোরার পছন্দ করে না ওরা। আর হইলো হ্যাঁ ভাই, আর গোলামি করা পছন্দ করে না। গোলামি করবে যারা অশিক্ষিত, আল্লাহর ভাষা বোঝে না, রসুলের ভাষা যারা বোঝে না, এরা মানুষের পিছে যারা দৌড়ায় হেরা, হাদিস কোরআন পড়িয়া মানুষের পিছে দৌড়াইয়া সময় নষ্ট করিয়া দুনিয়ায় কেউ কিছু করতে পারবে? পারতো না, জীবনেও না। ভালো কিছু শিখতে হইলে কোরআন হাদিস পড়তে না পারলে আলেম ওলামার কাছে যাই শেখো। আর যদি মনে করো আন্তুতেও পড়ছো, তাই হাদিস কোরআন এখন তার ওই বড় বড় বই কিন গিয়া তার এই ব্লগে বোঝাবি আডা লাগে না। মোবাইলে হাদিস কোরআনের অ্যাপস আছে, কিন গিয়া দেখে নামাইয়া মোবাইলে ডাউনলোড করিয়া পরে পড়াশোনা করো। না যারা তাফসির করে আগে মুখে তার তাফসির শোনো। আল্লাহ কি কইছে হলো হেডি হলো অমুখাপেক্ষী হও, মানুষের অমুখাপেক্ষী থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহ শিখাই দিছে যত প্রকার সমস্যা আমার কাছে চাও আমি সমাধান করব। আর ধৈর্য ধরো, পাগল হইও না। সামান্য একটু অধৈর্য হইয়া জীবনটা নষ্ট করিয়া মানুষের পাশে দৌড়াইয়া মান সম্মান শেষ করিয়া কোনো দরকার আছে? সবচাইতে বড় ভুল হইল মানে পরামর্শ তো করতে হবে স্ত্রীর সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, জ্ঞানী মানুষের সাথে, সবার সাথে পরামর্শ করে কাজ করা আল্লাহ পছন্দ করে। কিন্তু মূর্খ স্ত্রী যারা, হ্যাঁ গো কথা শুনগা সিদ্ধান্ত নেয়া, মূর্খর বাপ হওয়ার চাইতেও বড় মূর্খর পরিচয় দেওয়া। ঠিক আছে, মানে আমি তো সাধারণ একজন মানুষ, আমার ওইরকম শিক্ষাগত যোগ্যতাও নাই। আমার মুখে আর কি আঞ্চলিক ভাষা দিয়ে আপনি আসে আপনি বলি, আসলে সুন্দরভাবে বলি না, কেননা সুন্দর পরিবেশ তো ওইভাবে সব জায়গা পরিচিতি লাভ করি নাই। এটাকে আঞ্চলিকভাবেই বললাম। আলহামদুলিল্লাহ, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা।